ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মা বেরিয়ে গেছে, সকালে উঠে যে কাজগুলি করার আমার করা হয়ে গেছে। আজকে একটু ইমোশনালি একটা কথা বলার আছে। আজকে যে বাবা চলে গেছে, আজকে 1 মাস পুরো কমপ্লিট হলো। মানে সময় কিভাবে বয়ে যায় মানুষের, দেখো দেখতে দেখতে 1টা মাস হয়ে গেল বাবা আমাদের মধ্যে নেই। কিন্তু বিশ্বাস করো, বাবা যে নেই এটা এখনও না মানতে পারি না। আমার এখনও বিশ্বাস বাবা আমাদের মধ্যেই আছে। যাই হোক, এই টপিকটা নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ বাবার শব্দটার সাথে আমার একটা ইমোশন সবসময়ই থাকে, নিজের বাবাই হোক আর শ্বশুরমশাই হোক। সত্যি কথা বলতে ইমোশন একটা হয়ে যায়। যাই হোক, আমি একটা নিয়ে কথা বাড়াতে চাইছি না। হ্যাঁ, মা বেরিয়ে গেছে। এখন যেহেতু রুলস হয়ে গেছে 9:30টার মধ্যে মানে অফিসে ইন করতে হবে, মা চলে গেছে। আমি এদিকে ঘর দোয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমারও একটু বেরোনোর একটা ব্যাপার রয়েছে। যদি বেরোই বা কী করি না করি তোমরা তো অবশ্যই জানতে পারবে। সরি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. Ocean blue, I come home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. What do you want? What do you want? What do you want? What do you want? তারপরে মুড়াগাছে যাব ভিডিও অফিসে, আর এদিকে মিউনিসিপ্যালিটিতে যাব। অনেকগুলি কাজ রয়েছে, আর আমিও টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটি আছে। কী কী কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটু আজকে দেখি আইব্রো করার জন্য যদি যাই তো আইব্রোটা করে নেব। ঠিক আছে, চলো দেখতে থাকো কি করি না করে। সকাল থেকে মেন কথা এই শরীরটা না ভালো থাকছে না, মানে কি হচ্ছে বুঝতে পারছি না। চোখ মুখ অন্ধকার লাগছে, মানে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো পরে আবার আসছি। এই যে আমার যেহেতু শরীরটা ভালো না, তোমাদের তো বললামই, তাই তোমাদের দাদাভাই আজকে আমার একটা আজকে ইন্টারভিউ ছিল, আমাকে না করলো যেতে, যে তুমি যেও না, আর ওই যখন তখন তুমি তো লিখে যাচ্ছ। এখন গাড়ি করে যাচ্ছি হলো বাবার যেসব কাজকর্মগুলি রয়েছে সেগুলি করতে, গাড়িতেই রয়েছে। আপাতত একটা রেশন কার্ডের ব্যাপারটা হয়ে গেছে, এবার যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে। যাই হোক, ওগুলি করে আসি। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো গাড়িতে গান চলছে।
বাড়ি এসে গেছি আর কিছু কেনাকাটি করেছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে, কিছু কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এই যে ফ্রেন্ডস দেখো, চান করে চলে এসে এই জামা কাপড় সব কেচে দিয়েছি। তোমাদের দাদাভাই এখন যেহেতু চান করেনি তাই তোমার দাদাভাইটা কাজ করে না, আমি যা যা করেছে সব কেচে দিয়েছি। ঠিক আছে চলো, আবার এবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। চান হয়ে গেছে, চান কমপ্লিট। দাদা বৌদি থেকে বিরিয়ানি আনা হয়েছে। আমি তোমার দাদাকে বলছি অনেকদিন বিরিয়ানি খাই না, তো দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। দাদাভাইয়ের জন্য দাদা বৌদি থেকে বিরিয়ানিটা নিয়ে এসছে। আমি তখন ওইগুলি শপিংগুলি করছিলাম। যাই হোক, আজকে এখন দাদা বৌদির বিরিয়ানি খাবো। খুব মিস করছি যে বাবা নেই, বাবা থাকতে এই জিনিসগুলি আরও বেশি হতো আমাদের। যাই হোক, সময়কে সব কিছুর সাথে পরিস্থিতি যে মানিয়ে নিতে পারবে, আপ অ্যান্ড ডাউন লাইফে আসবেই, সেইগুলিকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের মানুষ জন্ম। কারণ আমরা উন্নত, আমরা সমাজের মধ্যে সবথেকে উন্নত মানুষ আমরা। তাই লাইফে আপ অ্যান্ড ডাউন তো আসবেই, ভালো খারাপ সব নিয়েই চলতে হবে। সব কিছু নিয়ে চলে প্রত্যেকটা মুহূর্ত সেইভাবেই কাটিয়ে নিতে আমাদের হবে। ওভারঅল সেইগুলি নিয়েই জীবন আমাদের। জীবন তো তোমার একই ছন্দে সবসময় চলবে না, যে শুধু ভালো আর ভালো সেটাতেও যেমন চলবে না, শুধু খারাপ খারাপ সেই যে জিনিসের মধ্যে দিয়েও চলবে না। ওভারঅল সব কিছু নিয়ে আমাদের মানুষ জন্ম চলছে। ঠিক আছে চলো, লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। আপাতত এখন স্টপ করছি। এই যে দাদা বৌদির বিরিয়ানি, দেখে নাও, ভাবতে পারো যে হয়তো ফলস বলছি। এই যে দাদা বৌদির বিরিয়ানি। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই। না, নিচটা আমি মুছে নেব, খেয়ে নেই। আর ফল আমি ওই দেখো আমি ফল কেটে রেখে দিয়েছি, আর লাঞ্চের পর আমরা ফল খেয়ে নেব। ঠিক আছে চলো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো, একবার রান্না করার জন্য চলে এসেছি। এই যে মাছ, বাঁধাকপি করবো। মাছের নামটা বলে দাও। মাছের নাম হলো চাপিলা মাছ। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি একটু মশলাটা করে নিচ্ছি। বাঁধাকপির আলু টমেটো সব কেটে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম। ঠিক আছে, তো দুপুরবেলা কী করবো, এত গরম আর পারা যায় না। ঠিক আছে, তো কোল্ড ড্রিঙ্কস এনে ওই যখন ফিরছিলাম একটু ছিল, তো তোমাদের দিদিভাইকে বললাম দেখো আমি তো চা খাই না, দিদিভাইকে বললাম একটু চলো কোল্ড ড্রিঙ্কস খাবে কি, যেটুকু আছে। বলে হ্যাঁ ঠিক আছে খাবো চলো। আমি অ্যাকচুয়ালি আমারও চায়ের নেশাটা খুব একটা নেই। আগে দুধ চা খেতাম, কিন্তু এখন মানে সত্যি কথা বলতে পনির খেতে এত ভালোবাসতাম, এখন সাধারণত পনির খেলেও দেখছি আমার গ্যাস হয়ে যাচ্ছে। মানে আমার অ্যাকচুয়ালি দুধের জিনিসটাই এখন টোটালি আমার এখন মানে বন্ধ করে দিতে হচ্ছে ওই কারণে। যাই হোক, আগে বাঁধাকপিটা আর ডালটা বসিয়ে দিই, তারপরে মাছটা করব। তো তখন নুন হলুদ মাখানো আছে। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে বন্ধুরা দেখো, বাঁধাকপিটাকে একটু ভাপে দিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা গরমে দিয়ে দিয়েছি, মাছগুলি ভেজে নেব। আর ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। যেহেতু বাঁধাকপিটা ভাপে দিচ্ছি তার একটাই কারণ, না হলে কি হয় বলো তো, বাঁধাকপিটা একটা গ্যাস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ভাপটা দিয়ে দিলে সে গ্যাস হয় না। কড়াই অলরেডি আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে চাপিলা মাছটা করবো। চাপিলা মাছটাতে আমি কিছু দিচ্ছি না, সর্ষে বাটা দিয়ে এটা করবো। সর্ষে বাটা টমেটো দিয়ে আমি করবো, আদার্স আর কিন্তু এর মধ্যে কিছু দিচ্ছি না। মাছগুলি ভেজে নিয়েছি, এখন আরও 3টে ভাজতে দিয়েছি। তারপরে কালো জিরা পেস্ট, এই সর্ষেটা পেস্ট করে রেখেছি। এবার এটাকে মাছটা এইভাবে করবো। হয়ে গেল। এবার আমি এই ডালটা সেদ্ধ তো অলরেডি করে নিয়েছি, কড়াইতে গরম। এবার ফোড়ন দিয়ে টমেটোর ডাল করবো, সেটা সর্ষে ফোড়ন দেবো। আর মাছটা দেখো করে নিয়েছি, দেখাই তোমাদের। ঝোলটা একটু পাতলাই রাখলাম। এই যে সর্ষে বাটাটা
বাঁধাকপি করার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। এই যে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো, আন্দাজ মতন নুন, হলুদ দিয়ে দিয়েছি। পরে আমি যখন পরে আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে নেব। বাঁধাকপি টপি রেসিপি আর কি দেবো, এগুলি সবাই এইভাবেই করে। এই যে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে। এই যে চাপিলা মাছের সর্ষে বাটার ঝোল আর টমেটোর ডাল। আমি একটু ডালটা ঘনই করি, আমরা একটু ঘন ডালই খাই। হয়ে গেছে আজকে। এটা হলো রাতের মেনু, কালকে অবধি এই মেনু আমাদের চলবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আচ্ছা, এই যে ফ্রেন্ডস দেখো, তোমাদের দিদিভাই মায়ের এই হাতের তোমার ওই যে একটা ক্রিম দিয়ে মালিশ করে দিচ্ছে, ঠিক আছে। তো প্রায় রোজই এখন করে দেয়, ঠিক আছে। তো এই কদিন হয়তো রোজ করে দেয়। এই যে দেখো মাও বললো, তো হয়তো এর আগে ভিডিওতে আপলোড হয়েছে কিনা, হয়তো 2-3 দিনের মধ্যে। আর এই যে কখন খাবো আর কখন ডিনার করবো, কখন শোবো, কখন কাল সকালে অফিস যাবো, দেখো মায়ের জন্য ফল কেটে নিয়ে মানে এসছি, ঠিক আছে। তো যাক, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই থাকবে, আর তো কিছু থাকে না। ভালোবাসা নিজের সব মাকে কিছু। তো মাত্র 25 বছর পেয়েছি, বাকিটা তো এই মাকেই পাচ্ছি। তাহলে এই মায়ের সেবাটা করা উচিত না? তোমরাই বলো বন্ধুরা। এবার কদিন বাঁচবে আমি জানি না। তেরিকা, দেখেছো মানে বাবাকে হারিয়ে ফেলেছে আজকে 1 মাস হলো। এই মাও যদি বলে এই কথাটা, মানা যায়? মনে হচ্ছে এখন, আগে মনের জোর ছিল, মনের জোরটা হারিয়ে ফেলেছি আমি এখন। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, খুব মনের জোরটা হারিয়ে ফেলেছি। আর শুধু মনে হয় আমার কিছু হয়ে যাবে না তো। কিচ্ছু হবে না, আমরা আছি। দেখো ফ্রেন্ডস, তোমরা এখনই দেখলে যে তোমাদের দিদিভাই, ঠিক আছে, বাবা ফিরে আসবে। কিভাবে এই যে মায়ের হাতে ম্যাসাজ করেছিল। আর মায়ের একটাই মনে, মানে একটাই কথা মনে হয় যে আমি কতদিন বেঁচে থাকবো, কি হবে। সন্তান হয়, কিন্তু কথা হচ্ছে একটাই, কি বলো তো, ঠিক আছে। আমি সারা জীবন আরে আমাদের মাথার উপর গার্জেন আছে বলতে এখন মাই আছে। আচ্ছা তাও এই দেখিয়ে দিয়ে দেখো, এই দেখো দিদিভাই মায়ের ঘাটটা এই যে পুরো যা আছে ম্যাসাজ করেছে। দেখো এগুলো অনেক প্রাপ্তি বলে না, কি বলে না এগুলো। যাই হোক, খারাপ হোক ভালো হোক, ও যা করে এখন, মানে প্রত্যেকে তো বলে অফিসে, একটা মানুষের খারাপও থাকে ভালোও থাকে। এক্স্যাক্টলি, আমি তো সাপোর্ট করি। দেখো ফ্রেন্ড, আমি একটা কথা বলি, হাতের 5টা আঙুল না যদি ভালো হতো তাহলে 5টা আঙুল এক হতো। 5টা আঙুল এক নয়, সেদিন 5 রকমের নিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমি একটাই কথা বলি যে দেখো আজকের দিনে দাঁড়িয়ে যতটা তোমাদের দিদিভাই মানে করছে, ঠিক আছে, মানে এতটা দেখো এবার কি করছে, মানে আমি এটা তো বলবো না যেটা লোক দেখানো করা, বাট ও মন থেকে করছে। হ্যাঁ, মাথা খারাপ সবার হয়, আরে একটা ঘরে থাকতে গেলে ঝামেলা অশান্তি সব হবে, কিন্তু তার মানে এটা নয় মন দেখানো, ও সেটাই মানে। কিন্তু এই যে যেই জিনিসগুলো করছে, বা আর মা ওকে যা ভালোবাসে বা আমিও যেভাবে ভালোবাসি, আমরা সবই দেখা এখন 3 জনের ফ্যামিলি। আর তার সাথে আমার বাড়ির লোকের দিকে আমি যদি বলি, আমার বাপ্পাদা আছে, আমার জেঠু মানে বড় জেঠুর ছেলে, আর বড় এটি আছে, ঠিক আছে, আমার ছোট কাকা আছে, কাকি আছে, আর আমার ছোট কাকা ছেলে আছে, আর বড় পিসি আছে,
বড় পিসি পুরো ফ্যামিলি আছে, আমি এই কয়েকটা নাম নিলাম, ঠিক আছে। আর আমি বাকি কাউর নাম নেব না মানে কেন নিলাম না, কিছু নিলাম না, এত ডিটেলসে আমি যাবো না, কেউ নেই আমাদের কাছে। বাস এইটুকু। সেটা আমার আমি বাড়ির একটা দিকে ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেন তোমাদের দাদা ভাই নেয়নি। যারা আর আমি বলছি ছোট বোন, আমি আজকে বললাম, আমি বলে দিলাম আর দেখো ফ্রেন্ডস, একটা কথা সত্যি কথা বলতে গিয়ে, Last. ঠিক আছে, এবার যেটা আমি বললাম যে আমার বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে যাদের নাম, যেটা আমার মনে হয়েছে নেওয়ার, আমি তাদের নামই নিয়েছি। আর যারা খারাপ ব্যবহার করেছে, দেখো আমি কাউর খারাপ চাই না, কিন্তু আমার মনে হয় না যে এই সময় তাদের ব্যবহারটা এটা এক্সপেক্টেড ছিল। এবার আমার মায়ের সাথেও কিন্তু আমার মামার কিছু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু তবু আমি বলছি যে দেখো, মামা সাথেও কিন্তু মায়ের তারপরেও কথা হয়েছে। আর যেটা দরকার, মামা কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো, কথা যেগুলো কীভাবে হেল্প করা কী আছে, সেগুলো মামা গাইড করেছে, আর পাপ্পাদাও গাইড করেছে একদম। যেটা করেছে আমাকে বলতেই হবে, আমি অস্বীকার কেন করব। তো আমি সবসময় যারা পাশে আমার এই মুহূর্তে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে সবসময় গ্রেটফুল থাকবো। এটাই আমি জাস্ট তোমার দিদির চ্যানেলে এসে বললাম, ঠিক আছে। আমি খারাপ বললাম কি ভালো বললাম তোমরা কমেন্ট সেকশনে জানিও, বাট প্লিজ তোমার ছেলেকেও বলো। এই সময় মানে একটা এরম বিপদের সময় আমার মনে হয় যদি কোনো বাড়ির লোক সত্যি কাউকে ভালোবেসে থাকে, তবে তাদের পাশে থাকা উচিত। যা হোক সেগুলো পরে নিয়ে আলোচনা করবো, বাট এই সময়টা টাইম নয়। এটা আজকে আমার জীবনে হয়েছে, আমি যেহেতু ভিডিও শেয়ার করছি, সেটা তোমাদের কাছেও এটাই বলবো, ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকে মাকে নিয়ে আমরা শুয়েছি, বিকজ আজকে যেহেতু 1 মান্থ পূরণ হলো, সেই কারণে মাকে একা ছাড়তে চাইছে না। মায়ের মন মেজাজ ভালো না। দেখো রেগুলার বেসিস তো মা একাই শোয়, সেটা তো কোনো কথা না। তবুও আজকের দিনটা বললাম মা তুমি আমাদের সাথেই শো। এই যে মা যে শোয়া রয়েছে, আমার দাদাভাই এদিকে আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।